আজকে ছাদে গিয়ে দেখলাম আমার সাথের গোলাপ গাছের অবস্থা কাহিল। গোলাপ গাছের ফুল ফুটতে পারছে না, কারণ গোলাপ গাছের ফুলের মধ্যে পোকা হয়েছে। যে ফুলটার মধ্যে পোকা হয়েছে তাই সেই ফুলটা আমি কেটে ফেলাই দিছি, কারণ এই ফুলটা যখন আমি না ফেলাই তাহলে এটার মধ্যে যে পোকা আছে এটা অন্য অন্য গাছ বা পাতার মধ্যে ফুলের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে আমার গাছটা মারা যাবে। এজন্য গাছের মধ্যে আমি প্রয়োগ করবো মেনসার। মেনসার আপনার গাছের গোড়া পচা, কাণ্ড পচা এবং কি গাছের পাতা পচা থেকে রক্ষা করে। এছাড়াও গাছে বিভিন্ন প্রকার ছত্রাক আক্রান্ত করলে এই মেনসার দিয়ে ঠিক হয়ে যায়। গাছ যেহেতু আছে এখানেও সমস্যা তো থাকবেই, আর সমস্যা থাকলেও এটার সমাধান আছে। চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে আমি এটি গাছের মধ্যে প্রয়োগ করেছিলাম। এখানে আমি 1 কেজি একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে 1 চামচ মেনসার দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঢাকরে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এইবার চলো আমি আমার এই গোলাপ গাছটার মধ্যে এগুলো ভালোভাবে দিয়ে দিই। বিশ্বাস করো বন্ধুরা, এভাবে দেওয়ার সময় আমার যে কি ভাল লেগেছে। এটা কিন্তু মাটিতেও দেওয়া যায়, কাণ্ডপাতা থেকে রক্ষা করে। আমার বাগানে কিন্তু 3টা গোলাপ গাছ, আমি একদম 3টা গোলাপ গাছের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। প্রতিটা গাছের পাতায় গাঁদা ফুলের বীজ থেকে অনেকগুলা গাঁদা গাছ করছিলাম, সেগুলোর মধ্যেও দিয়ে দিছি। কত কষ্ট করে গাছগুলোকে লাগাইছি, এত তাড়াতাড়ি আমি গাছগুলোকে মরতে দেব না, না 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 না। দেখো বন্ধুরা, গোলাপ গাছের নিচে কসমস গাছের বীজ পড়ে গাছ হয়ে গেছে।